নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম পার্শে মাছ আর কাঁচকলা। তো পার্শে মাছ দিয়ে কাঁচকলা খেতে কিন্তু আসলে খুবই মজার লাগে। দেখতেই পাচ্ছ এই যে কাঁচকলা আর পার্শে মাছ। তো আজকে আমি কিভাবে রান্না করলাম সেটা সবার সামনে শেয়ার করছি। এখানে নিয়েছি এই কাঁচকলা। আসলে এই কাঁচকলাটা আমরা কিন্তু কখনোই খাই না, কিন্তু নতুন আনলো আমাদের। এটা খেতে কেমন জানি না, তো রান্নার পরে খেয়ে তারপর বলবো কেমন হয়েছে এই কলাটা। তো এই কলা দিয়ে আমি রান্না করব। তো কলা কেটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছে যে লবণ হলুদ মেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব, কারণ পার্শে মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না। আজ আমি কিন্তু শুধু সরিষা বাটা দিয়ে মাছটা করব না, সরিষা, কালো জিরা, জিরা এই কয়টা জিনিস পেস্ট করে আমি রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন। মাছ তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি কিন্তু জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু। আর এইবার আমি কাঁচকলাগুলি কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। কাঁচকলাগুলি আমি কিন্তু একটু ভেজে নেব। আমি সবসময় একটু সবজি ভেজে নিই, তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। দিয়ে আমি এবার কলাটাকে ভেজে নেব ভালো করে, এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। কাঁচকলা রাঁধতে কিন্তু একটু তেল বেশি লাগে, মানে অন্য তরকারির মতো কিন্তু কাঁচকলা কম তেলে রান্না করা যায় না। কলাটা আমার একদমই ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, জিরা আর সরিষার যে পেস্টটা, আর 2টা কাঁচামরিচের সঙ্গে পেস্ট করেছিলাম করে এবার আমি এর সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব, কারণ সরিষা কিন্তু বেশি কষালে ভালো লাগে না। তো আর এই কালো জিরা দেওয়াতে কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে গেছে। তোমরা একবার হলেও মানে এইভাবে এর সাথে কালো জিরা দিয়ে খেয়ে দেখো। সরিষা বাটার সঙ্গে দিয়ে দিলাম আরও 1 চামচের মতো কাঁচা সরিষার তেল। তো কাঁচা সরিষার তেল দিয়ে এবার এটাকে মানে নাড়াচাড়া করে নেব একটু। তো এই কাঁচা সরিষার তেলটা দিয়ে কিন্তু আমার স্বাদে গন্ধে বেড়ে গেল দ্বিগুণ। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। বলক আসার অপেক্ষা করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। কারণ হলুদের গুঁড়া আমি আগেও দিয়েছি, লবণও আমি দিয়েছি। আমি যার যার প্রয়োজন ঠিক সেই ধাপে ধাপে আমি কিন্তু সবসময় লবণ হলুদ দিয়ে থাকি। এবার আমি বলক আসলে তারপর মাছগুলি ছেড়ে দেবো কিন্তু এর মধ্যে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ আবার, আর দিয়ে দিচ্ছি মাছগুলি। এবার মাছগুলিকে আমি একটু সেট করে নেব ভালো করে। সেট করে তারপর আমি কিন্তু এটাকে 4-5 মিনিটের মতো ঢেকে দেবো। যেহেতু কাঁচকলা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এমনি আমরা কলাটা যেরকম খাই সেরকম কিন্তু না, এটা কিন্তু খুব দ্রুত মানে একদমই নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো আমি পরে 4 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। আমার মাছের ঝোলটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গেছে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মাছটা এখন নামিয়ে নিচ্ছি। তোমরা এভাবে একবার হলো ট্রাই করো। তো এইভাবে এই মাছটা খেতে আমরা কিন্তু সরিষা বাটা দিয়ে, সরিষার জিরা দিয়ে কিন্তু মাছ খেয়েছি। সরিষা কালো জিরা দিয়ে কিন্তু আমরা কখনো এই মাছটা কেউ খাইনি আমার মনে হয়। এটা কিন্তু আমি রান্না করলাম এই প্রথম। তো এই কালো জিরা, সরিষা, জিরা দিয়ে এই মাছটা খেয়ে দেখো, অসম্ভব একটা টেস্ট আর একটা ঘ্রাণও আলাদা রকম আসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।